আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমাদের ইসলামিক চ্যানেলে আবারও আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো জুমার দিনের তিনটি বিশেষ আমল নিয়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই আমলগুলো আপনার গুনাহ মাফ করবে এবং সপ্তাহ জুড়ে আপনার জীবনে বরকত বয়ে আনবে। জুমার দিনের প্রথম আমল গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে, তার জন্য জুমার পূর্ববর্তী এবং পরবর্তী 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সুন্নত পালন করুন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জুমার দিনের দ্বিতীয় যে আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা হলো সূরা কাহাফ তিলাওয়াত করে। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর প্রকাশিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ থাকবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা। তো জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন, তা হলো দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা। এই দিনে আমরা 100, 200, 300, 500 বার, যার যত বেশি সময় আছে আমরা তত বেশি দরুদ শরীফ পাঠ করব। কেননা আমরা যখন দরুদ পাঠ করি, তখন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, নাম ধরে ধরে বলে যে আপনার অমুক উম্মত আপনার উপর দরুদ প্রেরণ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের জবাব দেন। আমাদের আজকের চ্যালেঞ্জ হলো এই 3টি আমল আগামী জুমায় আমরা পালন করব। আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব যে অবশ্যই এই 3টি আমল আমরা করবই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।